নিরামিষ দিনগুলোতে কি রান্না করব সেটা ভাবলেই প্রত্যেকের মাথায় হয়তো প্রথম যে নামটা আসে সেটা হলো পনির। আর এটা না হলেও ধোকার ডালনা, ছানার ডালনা, এই সমস্ত তো আছেই, কিন্তু সেগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের যেহেতু দুবেলাই আলাদা আলাদা রান্না হয়, তো দুপুরবেলায় যা ছিল সেগুলো আর রাত্রিবেলায় কোনোটাই অবশিষ্ট নেই। তো কালকে আবার আমাদের বাবাকে নিয়ে ডক্টর চেক আপ আছে, সেখানেও বেশ কিছুটা সময় তো লাগবেই, হয়তো একটা বেলাও লেগে যেতে পারে। সকালবেলাতেই বেরোতে হবে, আস্তে আস্তে হয়তো সন্ধ্যেও হয়ে যেতে পারে। তো সেই জন্য ভাবছিলাম যে এমন কি করা যায় যেটা আজকে রাতেও হয়ে যাবে, আবার কালকে এসে যদি কিছু খাওয়ার প্রয়োজন হয় তাতেও হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে পনিরের একটা বড় করে ঝোল টাইপের বানিয়ে রাখি নিরামিষ করে, এটা আজকে রাতেও হবে আবার কালকেও হয়ে যাবে। রান্না করতে যতই ভালোবাসি না কেন, কোনো দিন তো এমন হয়ই যেদিনকে রান্নার এনার্জিও থাকে না, সেই দিন এরকম ফাঁকিবাজি করেই আমি রান্নাগুলো করে থাকি। পনির আমি সাধারণত ভেজেই রান্না করি, কিন্তু আজকে আর ভাজতে ইচ্ছা করছিল না, মানে সে এনার্জিটা ছিল না। সেই জন্য সেগুলোকে কেটে জাস্ট নুন মাখিয়ে রেখে দিলাম, এগুলো ডিরেক্ট রান্নার মধ্যেই দিয়ে দেবো। আর যেহেতু দুদিনের জন্য বানাচ্ছি, তাই জন্য দুটো মাঝারি সাইজের আলুও কেটে নিচ্ছি যাতে তরকারিটা একটু বাড়ে। তো ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে এখন জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। রান্না যেহেতু করতেই হবে, তাই মশলাও তো করতে হবে, তাই জন্য এখানে কোয়ান্টিটি যেহেতু বেশি, এই জন্য দুটো বেশ মাঝারি সাইজের টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি অল্প একটু আদা। বাবা আবার বেশি ঝাল এখন খেতে পারে না, এই জন্য অল্প করেই একটু কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে এইগুলোকে দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। টমেটো জিনিসটা না আমার ভীষণ পছন্দের, কোনো রান্নায় যদি না দিতে পারি তখন আমার নিজেরই ভীষণ খারাপ লাগে। এটা নিজের কাছেই মনে হয় যে হয়তো রান্নার টেস্টটা টমেটোর দিলে যেটা আসতো সেটা না দিলে আসছে না, এই জন্য আমি হাতের কাছে সবসময় টমেটোটা মজুত রাখার চেষ্টা করি। ঠাম্মার মাকেও যখন ছোটোবেলায় রান্না করতে দেখতাম, তখন তারাও বলতো যে টমেটো দিলে নাকি মশলার কোয়ান্টিটি কম দিলেও হয়, কারণ টমেটোর একটা নিজস্বই স্বাদ আছে। আমার দিদা কিন্তু আবার এক্ষেত্রে একদমই উল্টো, দিদা কোনো রান্নাতেই টমেটো দিতেও পছন্দ করে না এবং নিজেও সেই স্বাদটা পছন্দ করে না, মানে টমেটোর যে একটা টক স্বাদ সেটা সে একদমই পছন্দ করে না। তাই দিদার সব রান্নাই আবার টমেটো ছাড়া। ওইদিকে কাটাকাটি সমস্ত কিছুই হয়ে গেছে, এদিকে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়েছি। এবার এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, যেমন ধরো দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে আর গোটা ধনে। এটাকে এবার একটুখানি আমি ড্রাই রোস্ট করব। এটাকে যে পুরো ভাজা মশলা বানিয়ে ফেলবো তা কিন্তু না, যেহেতু আমি একদম তাড়াতাড়ি করতে চাইছি, সেই জন্য হালকা 25 থেকে 30 সেকেন্ড মতন এটাকে একটুখানি নাড়াচাড়া করে যখনই একটা হালকা মশলার সুগন্ধ আসতে শুরু করবে তখনই এটাকে নামিয়ে নেব। আর মিক্সিতে আগে এটাকে একবার ঘুরিয়ে নেব, তারপর যে আদা, লঙ্কা আর টমেটোটা রেখেছিলাম সেটা দিয়ে একেবারে সব কিছু দিয়ে মশলার একটা পেস্ট করে নেব। এটা যখন আমি ফাঁকিবাজি করি তখন এরকম একসাথে করি, আর তা যদি না করি, যখন কায়দা করে করি, তখন এই মশলাটাই কিন্তু পরে ইউজ করি। তো এদিকে দেখো আমার মশলাও হয়ে গেছে, আর কড়াই বসিয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়ে ওই যে মশলার পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। মশলাটা কষে গেলে এবার যতটা ঝোলের আমার দরকার সেটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ফুটে গেলে আগে থেকে যে পনিরগুলো কেটে রেখেছিলাম, মানে যেগুলো আমি ভাজিনি, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর আমরা যে দোকান থেকে এই পনিরটা আনি সেটা কিন্তু একদম প্রপার ছানার, মানে এর মধ্যে কর্নফ্লাওয়ার বা ময়দা কোনোটাই নেই, সেই জন্য খুব বেশি সময় ধরে এই পনিরকে রান্না করা যায় না। একটুখানি ফুটে গেলেই কসুরি মেথি ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। আর এটা কিন্তু ভাত দিয়ে বলো, রুটি দিয়ে বলো, পরোটা, লুচি সমস্ত কিছু দিয়েই খেতে ভালো লাগে, তবে আমি সেই দিনকে পরোটাই বানিয়েছিলাম। আর তোমরা হয়তো মনে করতে পারো যে ফাঁকিবাজি রান্নায় আমি মশলাটা ভেজে কেন ইউজ করলাম, তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, ভীষণ সুন্দর একটা মশলার ফ্লেভার সারা রান্নাটা জুড়ে থাকে। তো চলো, আমার এখানে রাতের ডিনার রেডি হয়ে গেছে, এবার আমরা সবাই ডিনার সারবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য কোনো ব্লগে নিশ্চয়ই দেখা হবে। আজকের মতন গুড নাইট অ্যান্ড গুড বাই।